হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল। ডাব্লিউবি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের জন্য 25টি ইম্পর্ট্যান্ট জিকে, যেগুলো প্রিভিয়াস ইয়ারে এই কোশ্চেনগুলো এসেছিল 2005 সাল থেকে 2025-24 সাল অবধি বা 2020 সাল অবধি যে কোশ্চেনগুলো বারবার রিপিট হয়, সেই কোশ্চেনগুলো তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, প্রথম কোশ্চেন কী আছে? ইন্দিরা গান্ধী গোল্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট, হকি, দাবা, ফুটবল। দেখো, এর সঠিক অ্যান্সার কী হবে? হকি। ঠিক আছে। দ্বিতীয় কোশ্চেন দেখো, বিশ্ব যক্ষ্মা দিবস কবে পালিত হয়? 5ই সেপ্টেম্বর, 24শে মার্চ, 4ঠা এপ্রিল, 2রা ডিসেম্বর। সঠিক অ্যান্সার কিন্তু 24শে মার্চ। পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কোনটি? পদ্ম ফুল, রজনীগন্ধা, শিউলি, জবা। এর সঠিক অ্যান্সার হলো শিউলি। প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? দয়ানন্দ সরস্বতী, আত্মারাম পাণ্ডুরঙ্গ, রাজা রামমোহন রায়, তুলসী রাম। এর সঠিক অ্যান্সার কি? আত্মারাম পাণ্ডুরঙ্গ। দেখো, 5 নম্বর কোশ্চেনে কী বলছে? মহেঞ্জোদাড়ো সভ্যতা কে আবিষ্কার করেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, স্যার জন মার্শাল, দয়ারাম সাহানি, ওপরের কেউই না। এর সঠিক অ্যান্সার হবে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? বি.আর. আম্বেদকর, আত্মারাম পাণ্ডুরঙ্গ, সর্বপল্লী রাধাকৃষ্ণন, ভেঙ্কাইয়া নাইডু। দেখো, সঠিক অ্যান্সার কী হবে? সর্বপল্লী রাধাকৃষ্ণন। কত সালে ভারতীয় সংবিধান গৃহীত হয়? 1950, 1947, 1952, 1949। সঠিক অ্যান্সার দেখো 1949। সমাজের কোন শ্রেণীর মানুষ নিরন্তর ফলে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হন? ব্যবসা বাণিজ্য পরিচালনার সঙ্গে যুক্ত মানুষজন, বিনিয়োগকারী শ্রেণী, স্বনির্ভর গোষ্ঠীর মানুষজন, স্থির আয়কারী মানুষজন। এর সঠিক অ্যান্সার হবে কি? অপশান নাম্বার ডি, স্থির আয়কারী মানুষজন। চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে? 3 মিনিট 15 সেকেন্ড, 1.3 সেকেন্ড, 8 মিনিট 15 সেকেন্ড, 3.5 মিনিট। এর সঠিক অ্যান্সার কি? অপশান নাম্বার বি, 1.3 সেকেন্ড। ভারতের কত শতাংশ অঞ্চল জুড়ে পলি মাটি রয়েছে? প্রায় 11%, প্রায় 15%, প্রায় 46%, প্রায় 17%। সঠিক অ্যান্সার কী হবে? প্রায় 46% পলিমাটি আছে। ভারতের প্রথম আদমশুমারি সূচিত হয় কত সালে? 1901, 1872, 1844, 1891। সঠিক অ্যান্সার কী হবে? 1872 সালে। পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে? পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে? নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, পুরুলিয়া। দেখো, সঠিক অ্যান্সার কি? অপশান নাম্বার এ, নদিয়া। তো তোমাদের কিন্তু এইরকম টাইপের জিকে প্লাস সায়েন্স এবং ম্যাথ এবং রিজনিং, এই দুটো কিন্তু ট্রিক দিয়ে করানো হয়। এবং ম্যাথ রিজনিংয়ের সাথে সাথে জিকে এবং সায়েন্স, এই 4টে টপিক কিন্তু প্রিভিয়াস ইয়ার 20 বছরের যত বিগত কোশ্চেন আমাদের চ্যানেলে কিন্তু করানো হচ্ছে। তোমরা কিন্তু ফলো করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো। ঠিক আছে। দেখো, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নিম্নলিখিত কোন রোগটি প্রোটিনের অভাবে ঘটে? রিকেট, রাতকানা, পেলেগ্রা, কোয়াশিকার। সঠিক অ্যান্সার কি? কোয়াশিকার। ঠিক আছে। নিম্নলিখিত কোনটি কম্পিউটারের পিকচার ফাইলের সঙ্গে সম্পর্কিত? .jpg, .gif, .mdb, .pnb। .mdb হচ্ছে পিকচার ফাইলের সঙ্গে সম্পর্কিত। আচ্ছা, সিপিইউর পুরো নাম কি? সিপিইউর পুরো নাম কেবল প্রসেসিং ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেন্ট্রাল প্রডিউসিং ইউনিট, না কেবল প্রডিউসিং ইউনিট? তো এর সঠিক অ্যান্সার কী হবে? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। দেখো, অপশান নাম্বার বি এর সঠিক অ্যান্সার। পরমাণু 3টি আদি কণার মধ্যে কোনটি সবচেয়ে হালকা? প্রোটন, ইলেকট্রন, নিউট্রন ও প্রোটন, ইলেকট্রন। এর সঠিক অ্যান্সার কী হবে? ইলেকট্রন। এবং এর সঙ্গে তোমরা এটাও জেনে রাখবে যে সবথেকে ভারী কি? সবথেকে ভারী হচ্ছে নিউট্রন। সবথেকে ভারী, এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। সবথেকে ভারী হচ্ছে নিউট্রন আর সবথেকে হালকা হচ্ছে ইলেকট্রন। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। বীজ সম্বন্ধীয় বিদ্যাকে কি বলা হয়? স্পার্মোলজি, পোমোলজি, ইভলিউশন, কোনোটিই নয়। সঠিক অ্যান্সার কি? স্পার্মোলজি। কুফার কোষ কোথায় দেখা যায়? থাইরয়েড, অগ্নাশয়, লিভার, ক্ষুদ্রান্ত। লিভারে দেখা যায়। উদ্ভিদের নিম্নলিখিত কলাগুলির মধ্যে কোনটি মৃত কোষ দ্বারা গঠিত হয়? মৃত কোষ দ্বারা গঠিত। ফ্লোয়েম,
হাইপোডার্মিস, প্যারেনকাইমা, জাইলেম। এর সঠিক অ্যান্সার কী হবে? জাইলেম। দেখো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নিম্নলিখিত কোন নিউক্লিয়াসের অংশ নয়? নিম্নলিখিত কোনটি নিউক্লিয়াসের অংশ নয়? নিউক্লিয়াস পর্দা, সাইটোপ্লাজম, ক্রোমোজোম, নিউক্লিওলাস। এর সঠিক অ্যান্সার কী হবে? সাইটোপ্লাজম। ঠিক আছে। নিউক্লিয়াসের 4টি অংশ রয়েছে, সেটা তোমরা সবাই জানো। কি কি আছে নিউক্লিয়াসের 4টি অংশ? একটি হচ্ছে নিউক্লিয়ার পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম এবং নিউক্লিয় জালিকা। এই 4টি অংশ রয়েছে। তোমরা কিন্তু এটা সাইডে জেনে রাখা খুব দরকার আছে। ঠিক আছে। তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, আর তোমাদের এই লাইক, সাবস্ক্রাইব এগুলো আমাদেরকে মোটিভেট করে আরও তোমাদের কাছে ভিডিও নিয়ে আসার জন্য। তো তোমরা কিন্তু এইভাবে আমাদের সঙ্গে সাপোর্ট করতে থাকো, আমরা কিন্তু আরও ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো বলছে গঙ্গার উপনদীর নাম কি? গঙ্গার উপনদীর নাম কি? গঙ্গার উপনদী ময়ূরাক্ষী, দামোদর, অজয়, যমুনা। সঠিক অ্যান্সার কী হবে? যমুনা। দেখো কারাকোরাম পর্বতশ্রেণী উচ্চতম শৃঙ্গ কোনটি? কারাকোরাম পর্বতশ্রেণী উচ্চতম শৃঙ্গ হচ্ছে গডউইন অস্টিন K2, না বাকাপোসি, না হিডন পিক, না গ্রাসের ব্রুম। সঠিক অ্যান্সার কী হবে? গডউইন অস্টিন বা K2। ঠিক আছে। তো কাকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয়? কেশবচন্দ্র সেন, দয়ানন্দ সরস্বতী, বিরসালিঙ্গম, গোপাল হরি দেশমুখ। দেখো সঠিক অ্যান্সার কী হবে? অপশান নাম্বার সি, বিরসালিঙ্গম। স্ত্রী শিক্ষা বিস্তারের জনক কাকে বলা হয়? বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, না রামমোহন রায়। সঠিক অ্যান্সার কি? বিদ্যাসাগর। দেখো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। রংপুর বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়েছিল? এটা কিন্তু 2012 সালে এই কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট এসেছিল। দেখো রংপুর বিদ্রোহ 1805, 1783, 1659 এবং 1856 খ্রিস্টাব্দে। দেখো সঠিক অ্যান্সার কী হবে? 1783 খ্রিস্টাব্দে এসেছিল। অপশান নম্বর বি সঠিক অ্যান্সার। ঠিক আছে। তো আমরা এইভাবে তোমাদেরকে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন বারবার করেই আমরা রিপিট করাচ্ছি, যাতে তোমাদের পরীক্ষাতে যাতে কোনো প্রবলেম না হয়। তো তোমরা এইরকম করে 25টি 30টি করে ম্যাথের বা রিজনিং বা সায়েন্সের ক্লাস বা জিকের ক্লাস তোমরা কিন্তু কন্টিনিউ আমাদের চ্যানেলে দেখতে পাচ্ছ, এবং তার সঙ্গে বিভিন্ন রকম ভ্যাকেন্সি আপডেট সব কিছুই কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটিকে লাইক করো, এবং কমেন্টসও করো যে তোমাদের আরও কী কী লাগবে বা কী কী চাই তোমাদের। যদি কোনো কোয়ারি থাকে সেগুলো নিয়ে তোমরা কমেন্ট করতে পারো। আমি কিন্তু কমেন্টে রিপ্লাই সবাইকে করি। ঠিক আছে। থ্যাংক ইউ। আজকে এইটুকু।